নমস্কার বন্ধুরা, শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি নিয়ে এসেছি চিকেন চাপ। চিকেন চাপ কিন্তু সকলের ভীষণ প্রিয় আর খুব ভালোও লাগে। এবার আমি চিকেন চাপের জন্য একটা মশলা রেডি করে নেব। আমি 10-12টা ছোট এলাচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি জয়ত্রী। এটা আমি শুকনো খোলায় একটু ফ্রাই করে নেব, ড্রাই রোস্ট করে নেব, হালকা আছে ভেজে নেব যাতে পুড়ে না যায়। ঠিক এই রকমভাবে ভেজে আমি তুলে নেব, এটা একটা পাউডার করে নেব। এইবার আমি কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে কতগুলো কাজু, বেশ খানিকটা কাজু, অনেকগুলোই কাজু আমি একটু ভেজে নেব হালকা আছে, একটু লাল লাল করা পর্যন্ত। তারপরে দিয়ে দেব আমি চারমগজ দিয়ে দেব, মশলার চামচে 3 চামচ মতো চারমগজও দিয়ে দেবো। এটাও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এবার পোস্ত অ্যাড করব এর সঙ্গে, আরও 4 চামচ পোস্ত দিয়ে এটাও একটুখানি ভেজে নেব। আর আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আগে থেকেই না আমি ভেজে তুলে নিয়েছিলাম। আর এই পেঁয়াজের বেরেস্তাটাও এর সঙ্গে মিশিয়ে এবার এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি 6 পিস লেগ পিস চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ সবুজ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব টক দই। আমি 3 চামচ টক দই নিয়ে নিয়েছি। আর যে কাজু, চারমগজ, পেঁয়াজের পোস্তর যে পেস্ট তৈরি করেছি সেটাও আমি 3 চামচ নিয়ে নেব, এটা ম্যারিনেট করার জন্য। এবার আমি পরিমাণ মতো আমি লবণও দিয়ে নিয়ে এটা ভালো করে মেখে নেব। আর মেখে আমি 2 ঘন্টা রেখে দেবো, ম্যারিনেট করে 2 ঘন্টা। যত বেশি সময় রাখা যাবে চিকেন চাপের টেস্ট তত ভালো হয়। তো আমি 2 ঘন্টা রেখেছি। আমি 2 ঘন্টা রেখে তারপরে রান্না করে নেব। দু ঘন্টা হয়ে গেছে, এবার আমি রান্নায় চলে এসেছি। কড়াইতে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। আর দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো সাদা তেল। একটু তেলটা গরম করে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার যে আমি ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনের না মশলাগুলো একটু ছাড়িয়ে নিয়ে আমি চিকেনগুলো হালকা আছে একটু আমি ফ্রাই করে নেব। মিনিট 5-7 আমি একটু ফ্রাই করে নেব। এতে করে কি চিকেনটা খুব ভালো টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। আমি এইভাবে, যেহেতু কাজু বাটা দেওয়া আছে তো লেগে যাবে, তাই হালকা আছে রেখে আমি এরকম উল্টিয়ে পাল্টিয়ে একটুখানি ভেজে নেব। চিকেনগুলো আমি এরকমভাবে ভেজে তুলে নেব। চিকেনগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দেবো 2 কোয়া দারচিনি আর 3-4টে লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর একটা সেন্ট আসবে সেই অবস্থায় এবার আমি দিয়ে দেবো আরও 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা দিয়ে সবগুলো ভালো করে একটুখানি ফ্রাই করে নেব। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দেবো। আমি 1/2 চামচ মতো একটু চিনি দেবো, যেহেতু টক দই দেওয়া রয়েছে অনেকটাই, আর চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা একদম ঠিক আসে, খেতেও ভালো লাগে। আর এইবার বাকি মশলার পেস্ট, যেটা কাজু, পোস্ত, পেঁয়াজের বাটা, বাকি অংশটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর চিকেনে মাখানো যে মশলাটা রয়েছে বাকিটা, সেটাও আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব।
কাজু রয়েছে না, ভালো করে নাড়তে হবে। ওই জন্য আমি নেড়ে নেড়ে তেল ছাড়া অবস্থায়, তেল ছেড়ে গেছে সেই অবস্থায় আমি আরও 2 চামচ টক দই দিয়ে দেবো। এবার আমি যে এলাচ আর জয়ত্রীটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটার আমি দিয়ে দিয়েছি 1 চামচ। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। সব চিকেনগুলো দিয়ে এবার আমি মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকবো। আর এই কষাতে কষাতে নিচে একটু লেগেই যাবে। আঁচটা সব সময় মিডিয়াম টু লোতে রাখবো। আর একটু গরম জল করে রাখবো পাশে আমি। এবার গরম জল দিয়ে মশলার ধোয়া বাটি জল কিছুটা দেব, দিয়ে এবার আমি আস্তে হালকা আছে এইভাবে নাড়া দিয়ে দিয়ে কুক করতে থাকবো। আর এটা ঢাকবো না, না ঢেকেই রান্না করব এইভাবে। আর চিকেনটা নরমও হয়ে যাবে, তেল ছেড়ে গেছে। আর এইভাবে আমি 20 মিনিট রান্না করে নিয়েছি। 20 মিনিট হয়ে গেছে। আমি দিয়ে দেবো 1 চামচ রোজ ওয়াটার, আর দিয়ে দেবো অল্প একটু মিঠে আতর। মিঠে আতর আমি খুব বেশি দেবো না, অল্পই দিয়েছি। 1 চামচ ঘি দিয়ে সবগুলো নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব, গরম গরম সার্ভ করব। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, একটু শেয়ার করবেন। আশা করি এইভাবে রান্না করলে ভালো লাগবে। আর পাশে থাকার অনুরোধ রইল।